আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অংশটুকু রয়েছে সে সকল অধ্যায় থেকে তোমাদের যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সে সকল প্রশ্ন নিয়ে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইনান লার্নিং হোম চ্যানেল থেকে স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। যে কয়টি মডেল টেস্ট তোমাদের সম্পন্ন করলে তোমরা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় নিশ্চিত কমন আসবে। তো তোমরা দেরি না করে এই প্রত্যেকটি মডেল টেস্ট সম্পন্ন করে করো, যাতে তোমাদের পরীক্ষার ভালো একটি প্রস্তুতি তোমরা নিতে পারো এবং পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারো। তাই তোমরা প্রত্যেকটি বিষয়ের এ ধরনের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সাজেশন পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং আজ আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। প্রথমে রয়েছে তোমাদের স্পেশাল প্রথম মডেল টেস্ট, যেটিতে প্রথম রয়েছে তোমার খ বিভাগ এবং রয়েছে খ বিভাগ। দুটি বিভাগ রয়েছে। প্রথম বিভাগে হচ্ছে তোমাদের 25 মার্ক এবং দ্বিতীয় বিভাগে হচ্ছে তোমাদের 75 মার্ক। তো আজ আলোচনা করব তোমাদের প্রথম বিভাগ নিয়ে, অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে, যেখানে রয়েছে তোমাদের বহু নির্বাচনী 15টি প্রশ্ন এবং এক কথার উত্তর রয়েছে তোমাদের 10টি প্রশ্ন। আর আগামী পর্বে আলোচনা করব তোমাদের রচনামূলক অংশ নিয়ে। প্রথমে এখানে দেখো রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এখান থেকে তোমাদের 25টি প্রশ্ন থাকবে এবং 25টি থেকে 25টি তোমাদের আনসার করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 1 মার্ক করে পাবে। তাছাড়া তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং 100 মার্ক থেকে তোমরা যত মার্ক পাবে সেটা থেকে তোমাদের 70% মার্ক দেওয়া হবে এবং 30% মার্ক তোমরা পাবে শিক্ষণকালীন যে মূল্যায়ন রয়েছে সেটি থেকে। তো আশা করি তোমরা প্রশ্নের কাঠামো সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আলোচনা করব তোমাদের খ বিভাগ নৈর্ব্যক্তিক অংশ 25টি প্রশ্ন নিয়ে। প্রথমে এখানে দেখো রয়েছে সাধারণত কত বছর বয়সে কোয়াশিয়রকর রোগ হতে পারে। সাধারণত কত বছর বয়সে কোয়াশিয়রকর রোগ হতে পারে, সেটি সঠিক উত্তর হচ্ছে 2 থেকে 4 বছর। 2 নং যে প্রশ্নটি রয়েছে, হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করা থাকে? হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করা থাকে। 3 নং যে প্রশ্নটি রয়েছে, ধরন অনুযায়ী খেলা কয় প্রকার? ধরন অনুযায়ী খেলা হচ্ছে কয় প্রকার? ধরন অনুযায়ী খেলা হচ্ছে 4 প্রকার। ধরন অনুযায়ী খেলা হচ্ছে 4 প্রকার, অর্থাৎ অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 4 নং, দাবা খেলায় সাদা গুটি কটি থাকে? দাবা খেলায় সাদা গুটি কটি থাকে? দাবা খেলায় সাদা গুটি থাকে 16টি। অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 5 নং যে প্রশ্নটি রয়েছে তোমাদের, 5 নং যে প্রশ্নটি রয়েছে তোমাদের, ব্যাডমিন্টন খেলায় কয় ধরনের কোড ব্যবহার করা হয়? ব্যাডমিন্টন খেলায় কয় ধরনের কোড ব্যবহার করা হয়? ব্যাডমিন্টন খেলায় কোড ব্যবহার করা হয় 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের, অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। বর্ষাকালে কোন রোগটি হয়? বর্ষাকালে সর্দি কাশি, টাইফয়েড, ডেঙ্গু, শ্বাসকষ্ট। বর্ষাকালে আমরা জানি মশার উপদ্রব বেড়ে যায় এবং সেটি হচ্ছে কি ডেঙ্গু রোগ বেশি হয়ে থাকে। 7 নং যে প্রশ্নটি রয়েছে, এ চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগ হয় তা হলো কি? এ চিহ্নিত, এখানে দেখো এখানে দেখো রয়েছে পানি, অর্থাৎ মানুষ শীতকালে মানুষ এখানে আগুন পোহাচ্ছে এবং বি চিত্রটি হচ্ছে এটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু শীতকালের কাছাকাছি সময়। তো এ চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগগুলো হয় সর্দি কাশি, অর্থাৎ শীতের সময় সাধারণত আমরা জানি সর্দি কাশি হয় এবং শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, ম্যালেরিয়া হয় না। তাই 7 নং যে প্রশ্নটি রয়েছে এটি সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ অপশনের ক নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 8 নং যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশে বিবাহ নিবন্ধন আইন অনুসারে কত বছর বয়সে একজন ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে? এটি সঠিক উত্তর হচ্ছে 21 বছর এবং মেয়েদের ক্ষেত্রে সেটি হচ্ছে কি 18 বছর। একজন বাংলাদেশি মেয়ে কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে? সেটি হচ্ছে 18 বছর আর একজন ছেলে হচ্ছে কত 21 বছর। 10 নং যে প্রশ্নটি রয়েছে এখানে তোমাদের, প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখভাল করুন কে? ব্যবস্থাপক, সংগঠক, সমন্বয়ক, সেলসম্যান। তাহলে প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখভাল করেন ব্যবস্থাপক। ব্যবস্থাপক বলতে আমরা কি বুঝি? ব্যবস্থাপক হচ্ছে ইংলিশে বলে এটাকে ম্যানেজার, ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখভাল করে থাকেন। ম্যানেজার বাংলার প্রতিশব্দ কি? ম্যানেজার বাংলার প্রতিশব্দ হচ্ছে কি বলেছিলাম?
ব্যবস্থাপক। ঠিক আছে। 12 নং যে প্রশ্নটি রয়েছে তোমাদের এখানে, মন ভালো রাখে কোনটি? মন ভালো রাখে বিনোদন, শখের কাজ, খেলাধুলা, তিনটি কিন্তু আমাদের মন ভালো রাখে। তাহলে অপশনের তিনটি অপশনই হচ্ছে সঠিক। তাই 12 নং প্রশ্নটির গ যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 13 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি অনুভূতির অবাঞ্ছিত প্রকাশ? ঠিক আছে। প্রথম যে অপশনটি রয়েছে, গলার স্বর পরিবর্তন, রাগ দেখানো, চোখ বড় বড় করা, তারপর হচ্ছে হৃদকম্পন বেড়ে যাওয়া। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদকম্পন বেড়ে যাওয়া, হৃদকম্পন বেড়ে যাওয়া। 14 নং যে প্রশ্নটি রয়েছে, সাধারণত কোন উপায়ে বেশিরভাগ যোগাযোগ প্রকাশ করা হয়? কোন উপায়ে বেশিরভাগ যোগাযোগ প্রকাশ করা হয়? বাচনিক, অবাচনিক, মৌখিক এবং লিখিত। এখানে 4টি অপশন রয়েছে। সাধারণত কোন উপায়ে বেশিরভাগ যোগাযোগ প্রকাশ করা হয় সেটা হচ্ছে অবাচনিক। 15 নং যে প্রশ্নটি রয়েছে, প্রতিটি যোগাযোগের পেছনে কি থাকে? প্রতিটি যোগাযোগের পেছনে কি থাকে? চিন্তা থাকে, অনুভূতি থাকে, নাকি উদ্দেশ্য থাকে, নাকি স্বার্থ থাকে? তাহলে অবশ্যই প্রতিটি যোগাযোগের পেছনে কি থাকে? একটি উদ্দেশ্য থাকে। তাই অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখবো এক কথায় যে উত্তরগুলো রয়েছে এখানে। এক কথায় উত্তরগুলি আমরা দেখে নিব। এখানে 10টি প্রশ্ন রয়েছে, তোমাদের নমুনা প্রশ্ন এটি, অর্থাৎ এটির আলোকে তোমাদের সাধারণত কি প্রশ্নগুলো হয়ে থাকবে। অর্থাৎ এখানে যেভাবে প্রশ্নটিকে সাজানো হয়েছে পরীক্ষায় তোমাদের ঠিক এভাবেই প্রশ্নগুলো এসে থাকবে। তো প্রথম যে অপশনটি রয়েছে এখানে, 1 নং, সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কি আছে? যে কোনো ধরনের স্বাস্থ্যকর খাবারে কি থাকে? পুষ্টি থাকে। তাহলে সব ধরনের খাবারে কি আছে? পুষ্টি রয়েছে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, কিসের প্রভাবে ভিটামিন এর অভাব হয়? ভিটামিন এর অভাব হয় সাধারণত অপুষ্টির কারণে বা অপুষ্টির প্রভাবে ভিটামিন এর অভাব হয়। কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয়? কোন খেলায়? আমরা ছোটবেলায় অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকি। বলো তো দেখি তোমাদের মনে পড়ে কিনা যে কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে আমরা খেলাধুলা করেছিলাম। সেটি হচ্ছে, সেটির নাম হচ্ছে গোল্লাছুট। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করা হয়, সেটা নাম কি? সেটা নাম হচ্ছে গোল্লাছুট। 4 নং যে প্রশ্নটি রয়েছে, চমকপ্রদ এক বুদ্ধির খেলা কোনটি? চমকপ্রদ এক বুদ্ধির খেলা, বুদ্ধির খেলা হচ্ছে সেটি কি? সেটি হচ্ছে দাবা খেলা। অর্থাৎ চমকপ্রদ বুদ্ধির খেলা হচ্ছে দাবা খেলা। 5 নং যে প্রশ্নটি রয়েছে, ডায়রিয়ার অন্যতম লক্ষণ কোনটি? ডায়রিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা। ডায়রিয়ার অন্যতম লক্ষণ কি? ডায়রিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা। 6 নং যে প্রশ্নটি রয়েছে, টাইফয়েড হলে অনেকদিন ধরে কি থাকতে পারে? টাইফয়েড হলে অনেকদিন ধরে কি থাকতে পারে? সেটি হচ্ছে জ্বর থাকতে পারে। টাইফয়েড হলে কি হয়? জ্বর হয়। তাহলে টাইফয়েড হলে অনেকদিন জ্বর থাকতে পারে। 7 নং যে প্রশ্নটি রয়েছে, বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার? বিয়ের ক্ষেত্রে পুরুষের কমপক্ষে কত হতে হবে? এটি কিন্তু আমরা নৈর্ব্যক্তিক অংশে পড়েছি। তোমাদের নৈর্ব্যক্তিক এবং এক কথায় উত্তর প্রত্যেকটি প্রশ্ন একটির সাথে একটি সম্পর্কযুক্ত। তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে তোমাদের এক কথায় উত্তরগুলো নৈর্ব্যক্তিকে আসতে পারে এবং নৈর্ব্যক্তিক থেকে কিন্তু তোমাদের এক কথায় প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমাদের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে বিয়ের ক্ষেত্রে কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছি যে বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কত, সেটি বলে দিবা তোমরা। সেটি অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা। এই প্রশ্নের উত্তরটি আমি কমেন্ট বক্সে তোমাদের কাছ থেকে চাই। 8 নং যে প্রশ্নটি রয়েছে, কোন কোন পরিবারে শিশুদের কোন পরিবেশের মধ্যে দিয়ে বড় হতে হয়? কোন কোন পরিবারের শিশুদের কোন পরিবেশের মধ্যে? সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে বড় হতে হয়। 9 নং যে প্রশ্নটি রয়েছে, কোন প্রতিষ্ঠানে যে ব্যক্তি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তিনি কে? তিনি হচ্ছে ব্যবস্থাপক। যিনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন তিনি কে? তিনি হচ্ছে ব্যবস্থাপক। 10 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বেড়ে ওঠার যাত্রা প্রত্যেকের জন্য কি ধরনের হয়? বেড়ে ওঠার যে যাত্রা সেটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি কি, বেড়ে ওঠার যাত্রা প্রত্যেকের জন্য ভিন্ন ধরনের হয়। আশা করি তোমরা এখানে যে খ নং অর্থাৎ খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে সম্পন্ন করবে এবং পরবর্তী পর্বে তোমাদের খ বিভাগ অর্থাৎ এখানে রয়েছে তোমাদের 75 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটহীন এবং দৃশ্যপট নির্ভর এ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি পর্ব প্রত্যেকটি বিষয়ের ইনান লার্নিং হোম চ্যানেল থেকে পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।